গুড মর্নিং এভরিওয়ান, আমি ব্যাটলার ভাই তোমাদের সাথে। তো আজ হলো 3রা অক্টোবর 2024। তো আজকেও আমি গতকাল তো মার্কেট ক্লোজ ছিল, যার জন্য আমি ট্রেড করতে পারিনি এবং আজকে আমি ট্রেড করেছি এবং আজকেও আমি মোট 3টে ট্রেড করেছি। ঠিক আছে? কটা? 3টে ট্রেড করেছি। 3টে ট্রেড করেছি। তো এই 3টে ট্রেডে ফার্স্ট দুটো ট্রেডে আমি কি হয়েছে, ব্যাক টু ব্যাক আমার এসএল হিট হয়েছে। ঠিক আছে? ব্যাক টু ব্যাক এসএল হিট হওয়ার পর থার্ড যে ট্রেডটা আমি নিয়েছিলাম, যেখানে বাই করেছি, সেখান থেকে 155 পয়েন্ট থেকে 157 পয়েন্ট আমাকে প্রফিট দিয়েছে। ঠিক আছে? তো যেটাতে আমার কি হয়েছে, যে ওই ফার্স্ট দুটো ট্রেডে যে লস হয়েছিল সেটা রিকভার করে এখন পিএনএল এ মোটামুটি ১৬৫০ টাকার মতন প্রফিট দেখাচ্ছে। তো চলো দেখবো আজকে আমি যখন ট্রেড গুলো করছিলাম সেই ট্রেডের সেন্টিমেন্ট গুলো কিরকম ছিল এবং অনেক কিছু শেখার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো। আশা করি মজা লাগবে তোমাদেরকে ট্রেডটা দেখে। এই সেন্টিমেন্ট গুলো দেখে আমি যখন ট্রেড নেই আমার অ্যাকচুয়ালি কি হতে থাকে, আমার মধ্যে আমার সাইকোলজিটা কিভাবে কাজ করে, সেটা দেখে অবশ্যই তোমরা মজা পাবে। আমি বললাম, চলো দেখি এখন সেই ট্রেড গুলোকে। তো এটা হলো আমার ফার্স্ট ট্রেড গাইস। ফার্স্ট ট্রেডে যেটাতে আমার 20 পয়েন্টের মতন এসএল হিট হয়েছিল সেটা এটা। ঠিক হ্যালো গাইস। তো হ্যালো গাইস, এখন বাজে 9:31। তো আমি এই জায়গাটায় একটা ফুড সাইড এই জায়গাটা চেষ্টা আমি করব, ডিসাইড ঠিক আছে? করছিলাম যে ফুড আমার সাইড এসএল ট্রেডে কত এন্ট্রি থাকবে নিব। এবং আমার টার্গেট এসএল কত থাকবে থাকবে। 20 পয়েন্ট যদিও এবং আমার এখানে টার্গেট টার্গেট আমি ক্যাপচার মোটামুটি করতে 40 পারিনি, পয়েন্টের মতন। আমার এখানে এসএলটাই একটু হিট ওয়েট করব। হয়েছিল। ঠিক আছে? এই ট্রেডটাতে চলো আচ্ছা দেখি গাইস, একটু। আমি এন্ট্রি নিলাম। আমার এন্ট্রি হয়ে গেছে গাইস। তো দেখা যাক কততে আমার এন্ট্রি হলো, 20 পয়েন্ট কোথায় হয়। আমি এসএলটা আগে সেট করব। অর্ডার এই জায়গাটা দেখো 365 এন্ট্রি টাকা আমার হয়ে বাইং গেছে। আছে, এন্ট্রি হওয়ার তাহলে পরে মোটামুটি 365 বাই 7 টাকা 8 টাকা মানে ছোট ছোট পয়েন্ট আমাকে লস দেখাচ্ছিল। ঠিক আছে? লস দেখানোর পরে দেখো আমার অ্যানালাইজ বাইরে একটু যদি নয়েজ না পাবে, হয় যে তো তার আমি কারণ ওই এসএল সময় দিয়ে ঠাকুর অবশ্যই পুজো বেরিয়ে দিচ্ছিল যাব। মা, তো 25 যার টাকার জন্য মতন একটু একটা এসএল নয়েজ আছে হচ্ছিল এখানটায়। এই দাও। জায়গাটায়। গাইস দেখো এই জায়গাটায় আমার এসএল হিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখছি আমার সেকেন্ড রেট। চলো দেখি সেকেন্ড রেটটা। সেকেন্ড পজিশন ক্রিয়েট করেছি গাইস। তো দেখা যাক কততে বাই হলো আমার। তো বাই হলো কততে দেখে নিব একবার। আমার বাইং হয়েছে 341 টাকায়। দেখা যাক কী হয়। মনে হচ্ছে এসএল হিট করে দেবে গাইস। এসএল হিট গাইস। তো দেখো গাইস আমার থার্ড রেট বাইং হয়ে বাই গিয়েছে। ঠিক হয়ে আছে? গিয়েছে এটা গাইস। মোটামুটি আমার কত টাকাতে বাই হলো দেখি। 9:53 দিকে আমার বাই হয়ে গেছিল। আমার বাই তো হয়েছে চলো এখন দেখি আমরা 345 সেই টাকায় মজাদার বাইং হয়েছে। পার্টগুলো, তো যেখানে আমি আমি খুবই এসএলটাকে এক্সাইটেড লাগাবো। ছিলাম এবং অনেক ধরনের সাজেশন দিচ্ছিলাম বা নিজেকে বলছিলাম যে এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত না। ঠিক আছে? চলো দেখি। ওয়েট গাইস, ওয়েট করতে হবে আমাকে। এখন চলছে 355। আমার 45-এ 10 টাকার মতন আমার ফেভারে আসছে ট্রেডটা। দেখা যাক কী হয়। ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমরা যদি দেখো এই জায়গাটায় ইএমএ থেকেও রিজেকশন আসলো, তাই না? এই ক্যান্ডেলটাতে ইএমএ থেকেও রিজেকশন আসলো, তার বেসিসেই আমি ট্রেডটা ক্রিয়েট করেছি। ঠিক আছে? তো এখন যদি ফেভারে আসে তো খুবই ভালো কথা, আর যদি না আসে আমাকে আমার এসএলটা এক্সেপ্ট করতে হবে। এই ক্যান্ডেলটা ক্লোজিং হতে দেবো গাইস। এটা এই ক্যান্ডেলটাকে আমি ক্লোজিং হতে দেবো। 61 চলছে, আমার বাইং হচ্ছে বাইং 45। আমার বাইং 45, মোটামুটি 15 পয়েন্ট এরকম সামথিং চলছে। 61-62 ওয়েট করবো গাইস। এটা বর্তমানে বাজে 9:56, তার মানে এই ক্যান্ডেলটা আরও অনেকক্ষণ আছে। ওয়েট করতে হবে গাইস। রিভার্স হলেও হতে পারে, তেমন কোনো মানে সে ব্যাপার না, এটা অসম্ভব কোনো ব্যাপার না। রিভার্সও হতে পারে এখানটায় মার্কেট। রিভার্স হলে আমার এসএলটা হিট হবে, আর এসএল হিট হলে আমি এসএল একসেপ্ট করে আজকের নামে ক্লোজ দ্য সেট আপ। 45-এ বাইং 61 চলছে, 15 পয়েন্টের মতন বর্তমানে প্রফিট দেখাচ্ছে। 15 পয়েন্ট, শুধুমাত্র 15 পয়েন্ট। অলরেডি আমার 45 পয়েন্ট চলে গিয়েছে দুটো এসএলে। ঠিক আছে? তো আমি সেটা বলছি না, তবুও আমি আর কি এখানটায় একটু বড় ক্যাপচার করার চেষ্টা করবো, বড় মুভ। ঠিক আছে? একটু ওয়েট করবো, তার কারণ একটা যদি ফল আসে তাহলে ভালো একটা ফল আসার চান্স আছে। ওয়েট গাইস, ওয়েট। এই জায়গাতে ওয়েট করতে হবে, এই জায়গাটাতে ওয়েট করতে হবে গাইস। আমাকে মিনিমাম 40 পয়েন্ট ক্যাপচার করতে হবে মার্কেটে। এখানে যদি স্পটে দেখো ভালো দেখাচ্ছে ক্যান্ডেলটা কিন্তু, তাই না? ফলের মতন দেখাচ্ছে। তো ফল আসলেও আসতে পারে একটা ছোটো মোটো। এই লেভেলটাকে যদি ব্রেক করে তো একটা ফল আসতে পারে। এই লেভেলটাকে যদি সাপোর্ট না নেয় এখানে, দেখবে এখানে একটা ভালো স্পাইক আসবে। হ্যাঁ, এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে একটা ভালো স্পাইক আসবে এখানটায়। মার্কেট আজকে এমনিতেও বিয়ারিশ সেন্টিমেন্টে আছে, তো বিয়ারিশ ট্রেড হোল্ড করতে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। ওয়েট, এটাকে আমি এখন আর লসই নেব না। হ্যাঁ, কস্ট টু কস্ট আমি ট্রিল করে দেবো এখানটায়। এই ট্রেডটাকে এখন আর আমি লস নেব না এই ট্রেড থেকে, বুঝা গেল? এই ট্রেড থেকে আমি এখন আর লস বুক করবো না। যদি আমার অ্যাগেনস্টে আসে তাহলে অবশ্যই এখানটায় আমার এসএল হিট করে দেবে, আর এখান থেকে আমার লস হবে না। লস যা হয়েছিল ওটা দুটো ট্রেডেই হয়ে গেছে। ঠিক আছে? তো দেখি, ওয়েট করবো এটাতে আরও আমি। একটা ফল আর একটা স্পাইক আসুক, জাস্ট ওয়ান স্পাইক। ওয়েট, ভালো স্পাইক আসছে একটা, মোটামুটি একটা ভালো স্পাইক আসছে। ওয়েট করো গাইস, স্পাইক এখানে আরও আসতে পারে, এখানটায় আরও একটা স্পাইক আসতে পারে মার্কেটে। যদি এখানটায় সাপোর্ট না নেয় মার্কেট তো ভালো একটা স্পাইক আসবে।
এই ক্যান্ডেলে এখন কটা বাজে 10টা 1, তার মানে এই ক্যান্ডেল মাত্র 1 মিনিট হয়েছে, আরও 4 মিনিট বাকি আছে এখানে। তো ওয়েট করবো, আর একটু ওয়েট করবো। 1 লটে ট্রেড করছি গাইস আমি আজকে। তোমরা যদি দেখো এখন 1 লটে মোটামুটি 900 টাকার মতন আমার প্রফিট দেখাচ্ছে ওখানটায়, কিন্তু আমি ওয়েট করবো এই জায়গাটায়। তার কারণ তোমরা যদি এখানটায় দেখো মার্কেট ফল দেওয়ার জন্য রেডি একদম। যদি এটাকে কোনো মতেই মানে কোনো বাই চান্স যদি ফল করে দেয়, এখানে ভালো স্পাইক আসবে একটা, যার জন্যই আমি ওয়েট করতেছি এতটা, নাহলে এতক্ষণ আমি এক্সিট মেরে দিতাম, ঠিক আছে। কারণ এখানে একটা ভালো মকা আছে, যার জন্যই ওয়েট করছি আমি। যদি ফল আসে এখানে ভালো একটা স্পাইক আসবে, আমাকে রেডি থাকতে হবে এখানটায় রেডি থাকতে হবে গাইস। আমি এখানটায় এক্সিট মারার জন্য রেডি থাকবো। অবশ্যই এসএলটা আমি ট্রিল করবো এখানটায়, এই ক্যান্ডেলের নিচে ট্রিল করলাম, মডিফাই করে দিলাম, দেখা যাক কী হয়। যদি ফল এখানে আরও একটা আসে তো অবশ্যই একটা ভালো সাইন। ওয়েট আনো আছে গাইস, ওয়েট। এই ক্যান্ডেল এখনও আরও 2 মিনিট আছে, এই ক্যান্ডেল সেম ক্যান্ডেলটাই 2 মিনিট আছে। তো স্পাইক আসার পুরো সম্ভাবনা আছে এখানটায়, স্পাইক আসার পুরো চান্স আছে, আর একটা স্পাইক আসার পুরো চান্স আছে। তো আমি রেডিটা থাকবো এখানটায়, দেখা যাক কী হয়। মার্কেট যদি এখানটা একটা ফল আসতে পারে গাইস, স্পাইক আবার এখানটায় সাপোর্টও নিতে পারে মার্কেট। এখানে দু ধরনের কন্ডিশন হতে পারে মার্কেটে। দেখো এখানটা হয় সাপোর্ট নিয়ে একটু টাইম স্পেন্ড করে মার্কেট পরে হয়তো আবার এই মানে ডাউন সাইড আসবে। এখানটা আরও একটু ওয়েট করবো গাইস, লাস্ট মিনিট ক্যান্ডেলের। তারপরে আমি তোমাদেরকে লজিকটা বলছি, মানে কেন ট্রেডটা এখানে আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। ওয়েট করবো গাইস। তো 1 লটে আমি ট্রেড করছি 1 লটে। আমার এখানটায় 400 টাকার মতন প্রফিট দেখাচ্ছিল এখন পিএনএলে, কিন্তু এখন বর্তমানে দেখো লসে চলে আসছে। এসএল হিট করবে গাইস, এসএল হিট করবে, এসএল হিট করতেও পারে, চান্স আছে এসএল হিট করারও, এসএল হিট করতে পারে। দেখা যাক কী হয় এখানটায়। আর একটু ওয়েট করবো। এসএল হিট হলে হবে, আমার কোনো মানে তাতে কোনো রিগ্রেট থাকবে না যে এসএল হিট হয়ে গেলো, আমার কোনো রিগ্রেট থাকবে না। তার কারণ দেখো অলরেডি আমি প্রফিটে তবু তো ক্লোজ করবো, তাই না ট্রেডটাকে। এর আগে দুটো পর আমি মানে ব্যাক টু ব্যাক আমি এসএল খেয়েছি, দুটো 20-40 পয়েন্টের, 40 পয়েন্টের থেকে একটু বেশি ছিল, 45-এর মতন ছিল মানে মেবি, ঠিক আছে। তো এখানটায় আরও ওয়েট করছি আমি, দেখা যাক কী হয়। ওয়েট গাইস, ওয়েট। ফল আসলে ভালো ফল আসবে এই জায়গাটায়। যদি ফল আসে তো ভালো রকমের ফল আসবে, যার জন্যই আমি ওয়েট করছি। আমি বারবার বলছি গাইস, এখানটায় যদি ফল আসে ভালো একটা ফল আসবে। যেখানে মার্কেট যেখান থেকে রিভার্স করে প্রফিট বুকিংয়ের জন্য গিয়েছিল, প্রফিট বুকিং হওয়ার কারণে গিয়েছিল আপসাইড, ওখানটা যদি এখন ব্রেক করে এখানটায় নিশ্চয়ই কিছু কলার আছে, তাই না। এদের যদি এসএলটা হিট হয় অবশ্যই এখানে একটা ভালো রকম স্পাইক আসবে মার্কেটে। তো যার জন্য ওয়েট করছি। ওয়েট 10টা 8 বাজে, এখন বাজে 10টা 8। এই ক্যান্ডেলটাতে আরও 2 মিনিট সময় আছে, আমার হাতে বলতে এই ক্যান্ডেলটাতে, ঠিক আছে। এই প্রিমিয়ামটা যদি এখানটায় স্পাইকটা মানে ডাউনফল আসে না, এই প্রিমিয়ামটা আমার কল সাইডে যে প্রিমিয়াম পুট সাইডে প্রিমিয়ামের দারুণ একটা স্পাইক আসবে, কিন্তু এখানটায় সাপোর্ট নিচ্ছে জন্যই এই কেসটা হচ্ছে। তো এটা যদি ফলে আসে এই ক্যান্ডেলটা, দেখবে ভালো একটা স্পাইক আসতে পারে, ঠিক আছে। লাস্ট মিনিট স্পটের এই ক্যান্ডেলটা লাস্ট মিনিট এটা, ঠিক আছে। দেখো ক্যান্ডেলটা দেখো তোমরা ফল দেওয়ার জন্য। ওয়েট দেখো স্পাইক একটা মোটামুটি চলে আসছে, দেখো আগের পজিশনে চলে আসছে প্রিমিয়ামটা মোটামুটি। দেখি আর একটু যদি স্পাইক আসে এখানটায়। এখন আমি আমার এসএলটাকে এই জায়গাটায় ট্রিল করবো অবশ্যই। 1100 টাকা প্রফিট দেখাচ্ছে এখন, আমি এটাকে আরও ট্রিল করবো, অবশ্যই ট্রিল করবো। আমার এসএলটাকে ট্রিল করবো গাইস, ট্রিল হচ্ছে না কেন। 410 415 ট্রিল করবো গাইস, আমি সিস্টেমে ট্রিল করে নিচ্ছি, ওখানে ট্রিল হচ্ছে না। 415 গাইস, দেখো মার্কেটে একটা ভালো রকম ফল এসেছে, ঠিক আছে। যে স্পাইকটা আমি আশা করেছিলাম সেই স্পাইকটা চলে এসেছে। তো আমি এই জায়গাটায় এখন আবার ট্রিল করবো মার্কেট। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমি অবশ্যই ওয়েট করবো, এই জায়গাটাতে ক্যান্ডেলটাও ওয়েট করা উচিত। এই ক্যান্ডেলটা মাত্র 2 মিনিট হয়েছে গাইস, ওয়েট অবশ্যই ওয়েট করতে হবে। এই ক্যান্ডেলটা অবশ্যই একটা ভালো ক্যান্ডেল। দেখো এখন যদি মার্কেট এখানটায় সাপোর্ট না নেয়, এই জায়গাটায় দেখবা ভালো একটা ফল আরও আসবে এখানটায়। কামান মার্কেট, once more spike, give me once more spike market, come on। যাচ্ছে না গাইস, কী করবো, যাচ্ছে না গাইস। এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে এখনও আরও 2 মিনিট আছে ক্যান্ডেলটাতে। যদি এখানে আর স্পাইক না দেয় আমি বেরিয়ে যাবো সোজা, অবশ্যই। যদি স্পাইক না আসে আর যতটাই হবে বুক হবে, তো আমি ওখানটাই বেরিয়ে যাবো। আর যদি স্পাইক আসে তো ভালো কথা, স্পাইক আসলে আমি ট্রিল করবো আরও। আমি স্পাইক আসলে অবশ্যই আমার এসএলটাকে ট্রিল করবো। যদি স্পাইক না আসে আমি ট্রেড থেকে এক্সিট মেরে দেবো গাইস। এটা 13, আরও 2 মিনিট আছে। ওয়েট করো গাইস, ওয়েট। স্পাইক আসতে পারে। কামান মার্কেট, গিভ মি ওয়ান মোর স্পাইক মার্কেট, কামান গিভ মি, মেক এ হিস্ট্রি, কাম অন মার্কেট। সরি গাইস, মার্কেট আমার কথা শুনছি না,
মার্কেটে যাচ্ছি না, ওয়েট করো, লাস্ট মিনিট, এটা এই ক্যান্ডেলের লাস্ট মিনিট। এখন যদি দেখো তোমরা 10:14 বাজে, এখন কটা বাজে? 10:14। আমি এই জায়গাটায় এসএলটা আমার ট্রিল করবো গাইস। আমি এখন এসএলটাকে আমি এই জায়গায় নিয়ে চলে আসবো, আমি এই জায়গায় নিয়ে চলে আসছি গাইস। এখন যদি আরও স্পাইক আসলো, নাহলে আমার এসএলটা হিট হবে। হয় স্পাইক আসবে এই জায়গাটায় একটা, নাহলে এসএলটা আমার হিট হয়ে যাবে, ঠিক আছে। আর এরপরে আমি আর এসএল ট্রিল করবো না, এইটা মানে এরপরে আরেকবার ট্রিল করবো যদি এসএল হিট না হয়। এই ক্যান্ডেলটার মাথায় গিয়ে ট্রিল করবো। আর আমি এসএল ট্রিল করবো না, আমি ট্রেডটাকে হোল্ডিং করে দেবো, ঠিক আছে। আমার হোল্ডিং করতে কোনো ক্ষতি নেই, তাই না? আমি যদি হোল্ডিং করি এই জায়গাটা আমার প্রফিটই বুক হবে, তাছাড়া কিছু হবে না, তাই না? তো দেখা যাক কী হয়। যদি মার্কেটে সেরকম স্পাইক আসে তাহলে অবশ্যই এখানটায় ভালো একটা প্রফিট বুক হবে। তো আমি এটাকে আরেকটু ট্রিল করবো এখন, দেখা যাক। এই জায়গাটা একদম পারফেক্ট। আমি আর কোনো ট্রিল করছি না গাইস, এটাকে আরও বেশি হোল্ড করবো যদি এসএল হিট না হয়। এসএল হিট না হলে এটাকে আমি আরও বেশিক্ষণ হোল্ড করবো। কারণ দেখো এখানে আমি অবশ্যই হ্যাঁ জানি স্ক্যাল্পিং করছি, কিন্তু এখানে দেখো লাগাতার ক্যান্ডেল আমাকে প্রফিট দিচ্ছে, তাহলে কেন আমি এখান থেকে এক্সিট মারবো, তাই না? প্রফিট তো দিচ্ছে, আমাকে তো লস দিচ্ছে না, তাই না? তো ওয়েট করো গাইস, দেখা যাক। একটা ভালো ট্রেড আমি বুক করতে চলছি, এখনও বুক করিনি। ভালো ট্রেড, ওয়ান লটে 1600 রুপিস, মোটামুটি 1700 রুপিস এখন প্রফিট দেখাচ্ছে। তো ওয়ান লটে ভালো একটা প্রফিট বুক করতে চলছি। তো আমার লস ছিল প্রথম অবস্থায়, দুটো ট্রেড আমার ব্যাক টু ব্যাক এসএল হিট করেছিল। আমার কনসেপ্ট এটাই ছিল যে মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে ফল দিবে, কিন্তু আমার অ্যানালিস্ট ঠিক ছিল। কিন্তু ব্যাপারটা কী হয়েছিল যে মার্কেট ফল দিচ্ছিল কিন্তু একটা পারফেক্ট লেভেলের ওয়েট করছিল, যে লেভেলটা ছিল আমার এখানে ইএমএর এখানে এই জায়গাটায়, কিন্তু আমি এই সব জায়গাতেই এই বাইক বারবার করছিলাম, যার জন্য আমি সেটাকে বুক করতে পারিনি, ঠিক আছে। তো গাইস দেখি আরেকটু ওয়েট করবো এই জায়গাটায়, একটু ওয়েট করে জায়গা মতো দেখে আমি এখান থেকে এক্সিট মেরে দেবো, ঠিক আছে। জায়গা মতো দেখে এখন আর এসএল ট্রিল করবো না, ডাইরেক্ট এক্সিট মেরে দেবো, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। যদি প্রফিট বুক হয়, অবশ্যই একটা ভালো ট্রেড বুক করেছি আজকে। আমি বাই করেছি 345, বর্তমানে চলছে 490, বর্তমানে চলছে কত? 490 চলছে। তো গাইজ মোটামুটি ভালো ফল এসেছে, প্রিমিয়ামেও ভালো স্পাইক এসেছে। দেখা যাক কী হয়। এই ক্যান্ডেলটা মাত্র 1 মিনিট হয়েছে, আরও 4 মিনিট বাকি আছে এই ক্যান্ডেলটাতে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ গাইজ, দেখা যাক কী হয়। ক্যান্ডেল ক্লোজ হবে তারপরে আমি ট্রিল করবো, তার আগে ট্রিল করবো না। ক্যান্ডেল ক্লোজিংয়ে ট্রিল করবো, না হলে আমার যেটা এসএল আছে ওটাতেই হিট করুক, কোনো যায় আসে না, আমার কোনো দুঃখ থাকবে না, ঠিক আছে। তো আমি ক্যান্ডেল ক্লোজিংয়ের ওয়েট করবো, তারপরে আমি ট্রিল করবো। তারপরে আমি ট্রিল করবো। মোটামুটি দেখা যাক, ক্যান্ডেলটা আরও 2 মিনিট আছে, 3 মিনিট আছে, ঠিক আছে। দেখা যাক কী হয়। আমি দেখো গাইস ভালো স্পাইক এসেছে, তোমরা যদি প্রফিটটা দেখো কোথায় চলে গেছে। 2000 টাকা প্রফিট দেখাচ্ছে, একটা সিঙ্গেল লটে 2000 টাকা প্রফিট দেখাচ্ছে আমার আজকে। 500 চলে গিয়েছে গাইস। তো ওয়েট করবো গাইস, এই জায়গায় দেখো ওয়েট করার তোমরা ফলটা দেখতেই পাচ্ছ, মানে কি সুন্দর ওর একটা ভালো ট্রেড আমি আজকে ক্যাপচার করতে পারলাম। অনেক দিন পরে এরকম একটা ট্রেড আমি ক্যাপচার করতে পারলাম, যেটাতে হয়তোবা আমার লট সাইজ কম আছে, কিন্তু ভালো একটা প্রফিট আমি এখান থেকে বুক করতে চলছি, ঠিক আছে। ওয়েট অ্যান্ড ওয়াচ গাইজ, ওয়েট অ্যান্ড ওয়াচ 519.20 চলছে এখন, মানে ভালো রকম একটা ফল এসেছে মার্কেটে। তোমরা যদি দেখো ক্যান্ডেলটাকে, যদি দেখো তোমরা শুধু দেখো গাইজ। আমি এখানটায় একটু ট্রেল করব, এখন একটু ওয়েট করবো গাইজ। ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তো আমি এই জায়গাটায় একটু প্রফিট বুক করার চেষ্টা করব। আমি ট্রিল করে দিয়েছি 470-এ, আমি আবারও ট্রিল করবো এটাকে। এবার আর ওয়েট করব না, আমি ট্রিল করেছি 480-তে, মার্কেট যত উপরে উঠতে থাকবে আমি ট্রিল করতেই থাকবো এখানে। এখন প্রফিট যদি দেখো তোমরা দেখো 2200 টাকা সিঙ্গেল লটে গাইজ, আমি ট্রিল করে দিয়েছি গাইজ। দেখা যাবে 500 টাকাতে ট্রিল করা আছে। যদি এসএল হিট হয় তো এসএল হিট হবে, কোনো ব্যাপার না। আর যদি এসএল হিট না হয়, এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট হবে গাইজ। দেখা যাক কী হয়। এসএল হিট হয়ে গিয়েছে গাইজ, আমার কতটা এসএল হিট হলো দেখা যাক। আমার এসএল হিট হয়েছে 415 টাকাতে। ভালো একটা ট্রেড করলাম গাইজ, খুব ভালো একটা ট্রেড। তো আজকে আমার ট্রেড সংখ্যা এমনিতেও শেষ। তো ওভারঅল তোমরা যদি দেখো, আমি বর্তমানে 684 টাকার লস থেকে একদম সোজা গিয়ে 1600 টাকার প্রফিটে আমি ক্লোজিং করলাম এই ট্রেডটাকে। আমার ডে আজকে ক্লোজ। এখন আমি অন্য কাজ করব। টাটা, আজকে আবারও দেখা হবে নেক্সট ডে।